জীবন চলার পথে আমরা মুসলিম অমুসলিমদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, লেনদেন হয়, ঠিক না বেশি না? বাংলাদেশের মধ্যে শুধুমাত্র মুসলমান আছে, কোনো অমুসলিম নাই, এরকমই মুসলমানও আছে, অমুসলিমও আছে। বিশ্বের বিভিন্ন দেশে, প্রত্যেকটা দেশে মুসলিম অমুসলিম আছে। মুসলিম আমরা যারা মুসলমান ইমানদার, আর অমুসলিম যারা মুসলমান যারা অমুসলিম কাফির, সবাইকে অমুসলিম বলা হয়। তাহলে একজন মুসলিম অপর মুসলিমের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে প্রথমে সালাম দিবে, তারপরে কথা বলবে। আসসালাম আল্লাহ এটা কোরআনের বিধান, হুকুম হাদিসের হুকুম, উত্তম বিধান সুন্নাত আমল। এখন যেহেতু আমরা চলাফেরা জীবন চলার পথে মুসলিম অমুসলিমের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, লেনদেন হবে, তাহলে একজন মুসলমান অমুসলিমকে সালাম দিবে পারবে কিনা, দিবে কিনা? আদাব, নমস্কার এরকম শব্দ বলতে পারবে কি না? আবার কোন অমুসলিম যদি কোন মুসলমানকে সালাম করে, সালাম দেয় নাকি? সালাম দেয়। যদি কোন অমুসলিম কোন মুসলমানকে সালাম দেয়, তাহলে তার সালাম আপনি দিবেন, উত্তর দিবেন না? উত্তর দিবেন না। যদি দিয়ে থাকি, দেওয়া দরকার থাকে, তাহলে কিভাবে দেব সেই সম্পর্কে আলোচনা করবেন। প্রথমে বলছি, জীবন চলার পথে মুসলিম অমুসলিমের সাথে দেখা সাক্ষাৎ, মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ মানে আমরা কি করবো? প্রথমে সালাম করবো। কি করবো? সালাম করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি অমুসলিমের সাথে দেখা হয়, তাহলে ওই অমুসলিম ব্যক্তি বড় হতে পারে, ছোট হতে পারে, তারা যখন সন্তান আছে আল্লাহ তাআলা দিবেন। সে তো মানুষ, সে তো সৃষ্টি আল্লাহ তাআলা। তাহলে আপনি মুসলমান হয়ে তাকে আদব করবেন, নমস্কার করবেন, এরকম শব্দ বলবেন, বলতে পারবেন। এটা শরীয়ত ইসলাম কি বলে? এরকম শব্দ বলা। প্রথমে বলছি, নমস্কার বলা ইসলাম শরীয়ত মুসলমানের জন্য, একজন মুসলিমের জন্য অপর মুসলিমের পক্ষে অপর মুসলিমকে নমস্কার বলা ঠিক হয় না, জায়েজ নাই, নিষেধ। নমস্কার বলা কি নিষেধ? কারণ নমস্কার এটা নত হওয়া, বিনয় হওয়া, মাথা পেতে দেওয়া। আমরা যেটাকে আলহামদুলিল্লাহ বলতে পারি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ কি? ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি। বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার সাহায্য চাই। তাহলে মুসলমান আমরা নামাজের ভিতরে প্রত্যেক আয়াতে, প্রত্যেক রাকাতে এই আয়াতটা তিলাওয়াত করি। আয়াতের দুইটা অংশ আছে, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার সাহায্য চাই। তাহলে মুসলমান ইবাদত করে কার? আল্লাহ তাআলা। মুসলমান সাহায্য চাই কার? আল্লাহ তাআলা। তাহলে নমস্কার এই কথা বলার মধ্যে মানে এই অর্থ হবে যে আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই গোলাম, অর্থাৎ তুমি আমার দেবতা, আমি তোমার কি? তুমি আমার মূর্তি। নমস্কার তাকে বলা হচ্ছে নমস্কার, তুমি আমার মূর্তি, তুমি আমার খোদা, তুমি আমার আল্লাহ, তুমি আমার সৃষ্টিকর্তা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করতে বলে। আমি এজন্য কোন মুসলমান কোন অমুসলিমকে, কাফিরকে নমস্কার বলতে পারে না, পারবে না, এটা নিষেধ ইসলামের মধ্যে। দুই নম্বর হচ্ছে আদব। আদব যেটা আমরা প্রায় বলি আদব, এই আদব করতে পারবে। আর ইসলামের মধ্যে বলা হয়েছে, ইসলামের মধ্যে আদব না বলাটাই উত্তম। আদব না বলাটা কি উত্তম? কিন্তু আদব বললে এত মারাত্মক কোনো গুনাহ হয় না, কিন্তু না বলাটাই উত্তম। একজন অমুসলিম যদি আপনাকে কোনো কিছু বলে, তাহলে আপনি গুড মর্নিং, স্বাগত, মারহাবা এইভাবে তাকে স্বাগত দিতে পারেন। ভালো আছেন, কেমন আছেন স্যার, ছোট বড় এইভাবে। কিন্তু আদব না বলাটাই কি ভালো। নমস্কার বলা নিষেধ, নমস্কার বলা নিষেধ। তাহলে একটা মুসলমান অমুসলিমকে নমস্কার বলা নিষেধ, আদব না বলাই
দুইটা, আলাইকু, আলাইকা। আর উত্তম হচ্ছে কোরআনের ভাষা, যেটা উত্তম এবং সুন্নত আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অমুসলিমকে যখন কথা বলতে শিখিয়ে দিতে, তখন বলতেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আমি তোমার নিকটে চিঠি লিখতেছি, মানে আমরা যেটা আসসালামু আলাইকুম বলি, এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। আমি আল্লাহ তাআলার নিকটে তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত করে। এটা যদি আপনি বলেন